হাই, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে চলুন জেনে নিই কিভাবে রেফ্রিজারেশন কাজে ব্যবহৃত বিশেষ সরঞ্জাম, যন্ত্র এবং যন্ত্রপাতি চিহ্নিত করা যায়। উদ্দেশ্য: এই ভিডিও শেষে আপনি পারবেন প্রথমত রেফ্রিজারেশন সরঞ্জামগুলি প্রধান অংশগুলি এবং ফিল্ডে তাদের কাজগুলি শনাক্ত করুন। দ্বিতীয়, রেফ্রিজারেশনের কাজে ব্যবহৃত মেজারিং ইনস্ট্রুমেন্টসগুলি শনাক্ত করুন। তৃতীয়, রেফ্রিজারেশনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি চিহ্নিত করুন। আসুন আমরা এই প্র্যাকটিক্যালটি করার জন্য প্রয়োজনীয় টুলসগুলি সংগ্রহ করি। যোগ সহ ফ্লেরিং টুল একটি, রিমার সহ টিউব কাটার একটি, পাইপ বেন্ডার লিভার এবং সোরিং টাইপ একটি, সুইগিং টুল একটি সেট, পিঞ্চিং টুল একটি, পিঞ্চিং প্লায়ার একটি, র্যাচেট রেঞ্চ কি দুটি, প্রেশার গেজ দুটি, কম্পাউন্ড গেজ দুটি, থার্মোমিটার একটি, ইলেকট্রনিক ডিটেক্টর দুটি, গেজ ম্যানিফোল্ড একটি, টং টেস্টার একটি, অ্যানেমোমিটার একটি, স্লিং সাইক্রোমিটার একটি, ট্যাকোমিটার একটি, সিঙ্গল অ্যাডাপ্টার হ্যান্ড শাট অফ ভলভ ম্যানিফোল্ড গেজ একটি, ভ্যাকুয়াম পাম্প একটি, এয়ার কম্প্রেসর একটি। পদ্ধতি: টাস্ক 1, রেফ্রিজারেশন টুলসগুলির প্রধান অংশগুলি তাদের কার্যকারিতা সহ চিহ্নিত করুন। নাম্বার 1, ফ্লেরিং টুলের প্রধান অংশগুলি শনাক্ত করুন। নাম্বার 1, যোগ অ্যাসেম্বলি, ফ্লেরিং প্রক্রিয়া চলাকালীন টিউব বা পাইপটিকে নিরাপদে ধরে রাখে। নাম্বার 2, উইং নাট, এর প্রাথমিক উদ্দেশ্য হল টুলের ক্ল্যাম্পিং মেকানিজমকে শক্ত বা আলগা করার একটি দ্রুত এবং সুবিধাজনক উপায় প্রদান করা। নাম্বার 3, চ্যাম্ফার, একটি ফ্লেরিং টুলের চ্যাম্ফারটি ফ্লেরিং প্রক্রিয়ার জন্য একটি টিউব বা পাইপের শেষ প্রস্তুত করার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে কাজ করে। নাম্বার 4, ফ্লেরিং ব্লক বা অ্যানভেল, ফ্লেরিং ব্লকটি ফ্লেরিং প্রক্রিয়া চলাকালীন টিউব বা পাইপকে সমর্থন প্রদান করে, এটির আকৃতি এবং সারিবদ্ধতা বজায় রাখতে সহায়তা করে। রিমার দিয়ে টিউব কাটারের প্রধান অংশগুলি শনাক্ত করুন। নাম্বার 1, গ্রুভড রোলার হুইল, গ্রুভগুলি টিউবটিকে নিরাপদে আঁকড়ে ধরতে সাহায্য করে, কাটা প্রক্রিয়ার সময় পিছলে যাওয়া রোধ করে। নাম্বার 2, কাটিং হুইলস, একটি রিমার সহ একটি টিউব কাটারে কাটার হুইলস একটি গুরুত্বপূর্ণ উপাদান যা টিউবগুলিতে পরিষ্কার এবং সুনির্দিষ্ট কাট তৈরি করতে সাহায্য করে। নাম্বার 3, অ্যাডজাস্টেবল নব, এটি কাটা এবং রিমিং অপারেশনের সময় টিউবটিকে নিরাপদে ধরে রাখতে সাহায্য করে। নাম্বার 4, রিমার, রিমার ব্লেড হল এমন একটি উপাদান যা একটি টিউব কাটার পর তার ভেতর থেকে বার্স, রুক্ষ প্রান্ত এবং অন্যান্য অসম্পূর্ণতা দূরে করার জন্য ডিজাইন করা হয়েছে। নাম্বার 3, পাইপ বেন্ডারের প্রধান অংশগুলি শনাক্ত করুন। নাম্বার 1, ডিগ্রিজ অফ বেন্ড, ডিগ্রিজ অফ বেন্ড সেই কোণকে বোঝায় যার মাধ্যমে পাইপটি তার আসল সরল অবস্থান থেকে বাঁকানো হয় 180 ডিগ্রি পর্যন্ত। নাম্বার 2, অপারেটিং লিভার, লিভারটি বেন্ডিং ডাই বা শুয়ের সাথে সংযুক্ত থাকে যা পাইপটিকে জায়গায় রাখে। লিভারে বল প্রয়োগ করে ব্যবহারকারী ধীরে ধীরে পাইপটিকে পছন্দসই কোণে বাঁকাতে পারে। নাম্বার 3, টিউব, টিউবের সাইজ এবং থিকনেসের জন্য বেন্ডারটি অবশ্যই উপযুক্ত হতে হবে যাতে ক্ষতি বা বিকৃতি না করে সঠিক বাঁকানো নিশ্চিত করা যায়। নাম্বার 4, বেন্ডিং টুল, এটি একটি টুকরোকে আকৃতি দিতে ব্যবহৃত হয় যা বেন্ডিং এর সময় পাইপকে সাপোর্ট করে এবং পাইপে পছন্দসই বক্রতা প্রদান করে। নাম্বার 5, গেন স্কেল, গেন এর সঠিক সামঞ্জস্য নিশ্চিত করে যে বেন্ডিং ফোর্স পাইপের উপাদান এবং ব্যাসের জন্য উপযুক্ত। নাম্বার 6, ক্ল্যাম্প, ক্ল্যাম্প পাইপটিকে স্খলন, ঘূর্ণায়মান বা অবস্থানের বাইরে যেতে বাধা দেয়, নিশ্চিত করে যে বাঁকানো অপারেশনটি সঠিক এবং নিয়ন্ত্রিত। নাম্বার 7, স্প্রিং টাইপ টিউব বেন্ডার, এক্সটার্নাল কয়েল স্প্রিং বেন্ডিং টুলস, যেখানে এক্সটার্নাল স্প্রিং টিউবের প্রান্তের কাছে ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে। টাস্ক 2, রেফ্রিজারেশনের কাজে ব্যবহৃত যন্ত্রগুলি চিহ্নিত করুন। নাম্বার 1, প্রেশার গেজ এবং কম্পাউন্ড গেজের প্রধান অংশগুলি শনাক্ত করুন। নাম্বার 1, রাবার সিল,
একটি রাবার সিল প্লাগ একটি প্রোটেক্টিভ ব্যারিয়ার হিসেবে কাজ করতে পারে, আর্দ্রতা বা ক্ষয়কারী এজেন্টকে গেজের সংযোগ বিন্দুতে পৌঁছতে বাধা দেয়। নাম্বার 2, নিডল। নিডল অবস্থান সরাসরি গেজে প্রদর্শিত পরিমাপের ইউনিট অফ মেজারমেন্ট নির্দেশ করে। নাম্বার 3, সকেট। প্রেসার গেজ এবং সিস্টেমের মধ্যে একটি টাইট সিল তৈরি করতে সকেটে প্রায়শই একটি সিলিং মেকানিজম থাকে, যেমন থ্রেডস এবং ও রিংস। নাম্বার 4, ভ্যাকুয়াম স্কেল। ভ্যাকুয়াম স্কেল একটি সিস্টেমের মধ্যে ভ্যাকুয়াম স্তরের একটি সরাসরি ইঙ্গিত প্রদান করে। নাম্বার 2, থার্মোমিটারের প্রধান অংশ চিহ্নিত করুন। নাম্বার 1, জলের ফুটন্ত তাপমাত্রা। জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস এবং 212 ডিগ্রি ফ্যারেনহাইট। নাম্বার 2, জলের স্ট্যান্ডার্ড তাপমাত্রা। জলের স্ট্যান্ডার্ড তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং 68 ডিগ্রি ফ্যারেনহাইট। নাম্বার 3, জলের ফ্রিজিং টেম্পারেচার। জলের ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস এবং 32 ডিগ্রি ফ্যারেনহাইট। নাম্বার 4, গ্লাস স্টেম। স্টেম হল থার্মোমিটারের দীর্ঘায়িত নলাকার অংশ, যা সাধারণত তাপমাত্রা স্কেল এবং তাপমাত্রা সংবেদনকারী উপাদান যেমন পারদ বা অ্যালকোহল ধারণ করে। নাম্বার 5, বাল্ব। বাল্ব হল থার্মোমিটারের নিচে একটি সিল করা চেম্বার, যাতে একটি থার্মোমেট্রিক তরল থাকে, যেমন পারদ বা অ্যালকোহল। নাম্বার 3, হ্যালাইড টর্চ লিক ডিটেক্টরের প্রধান অংশগুলি শনাক্ত করুন। নাম্বার 1, বার্নার। হ্যালাইড টর্চ লিক ডিটেক্টরের বার্নারটি একটি ফ্লেম তৈরি করে, সাধারণত একটি হাইড্রোজেন ফ্লেম। এই ফ্লেম শনাক্তকরণ প্রক্রিয়ার জন্য তাপের উৎস হিসেবে কাজ করে। নাম্বার 2, কন্ট্রোল নব। কন্ট্রোল নব ব্যবহারকারীদের টর্চ দ্বারা উৎপাদিত ফ্লেমের তীব্রতা অ্যাডজাস্ট করতে অনুমতি দিতে পারে। নাম্বার 3, হোজ। হোজ নির্দিষ্ট দিক বা এলাকা থেকে বাতাসে আকার একটি উপায় প্রদান করে দিক নির্দেশক শনাক্তকরণের অনুমতি দেয়। নাম্বার 4, ইলেকট্রনিক লিক ডিটেক্টরের প্রধান অংশগুলি শনাক্ত করুন। নাম্বার 1, পাওয়ার অন বা অফ বাটন। এটি ডিভাইসটি চালু এবং বন্ধ করতে ব্যবহৃত হয়। নাম্বার 2, সেন্সর। লিক ডিটেক্টরের সেন্সরগুলি নির্দিষ্ট গ্যাস বা তরলগুলির উপস্থিতি শনাক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। নাম্বার 5, স্লিং সাইক্রোমিটারের প্রধান অংশগুলি চিহ্নিত করুন। নাম্বার 1, হ্যান্ডেল। হ্যান্ডেল ব্যবহারকারীকে পুরো সাইক্রোমিটার অ্যাসেম্বলি ঘোরানোর অনুমতি দেয়। নাম্বার 2, ওয়েট বাল্ব থার্মোমিটার। ওয়েট বাল্ব থার্মোমিটার ওয়েট বাল্ব তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করতে এভাপোরেটরের কুলিং এফেক্টের উপর নির্ভর করে। নাম্বার 3, ড্রাই বাল্ব থার্মোমিটার। ড্রাই বাল্ব থার্মোমিটারের প্রাথমিক উদ্দেশ্য হল ড্রাই বাল্ব তাপমাত্রা পরিমাপ করা, যা আশেপাশের পরিবেশে প্রকৃত বায়ুর তাপমাত্রাকে প্রতিনিধিত্ব করে। নাম্বার 4, জলে ভেজানো পলিতা। জলে ভেজানো বাতিটি ইভ্যাপোরেটরের কারণে শীতল প্রভাবকে উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। টাস্ক 3, রেফ্রিজারেশন কাজের সরঞ্জামগুলি শনাক্ত করুন। নাম্বার 1, ভ্যাকুয়াম পাম্পের প্রধান অংশগুলি চিহ্নিত করুন। নাম্বার 1, ভ্যাকুয়াম গেজ। একটি উচ্চ ভ্যাকুয়াম পাম্পে ভ্যাকুয়াম গেজের প্রাথমিক উদ্দেশ্য হল সিস্টেমের মধ্যে ভ্যাকুয়াম স্তর পরিমাপ করা এবং প্রদর্শন করা। নাম্বার 2, ভ্যাকুয়াম হোজ। ভ্যাকুয়াম হোজ উচ্চ ভ্যাকুয়াম পাম্প এবং খালি করা সিস্টেমের মধ্যে ভ্যাকুয়াম স্থানান্তরের জন্য নালী হিসাবে কাজ করে। নাম্বার 3, মেটাল স্ট্যান্ড। পুরো সিস্টেমকে ধরে রাখা এবং বহন করা। নাম্বার 2, এয়ার কম্প্রেসারের প্রধান অংশ চিহ্নিত করুন। নাম্বার 1, এয়ার কম্প্রেসার। কম্প্রেসার একটি অবিচ্ছিন্ন চক্রে রেফ্রিজারেশন ব্যবস্থা জুড়ে রেফ্রিজারেন্টকে সঞ্চালন করে। নাম্বার 2, পুলি। পুলির প্রাথমিক উদ্দেশ্য হল বৈদ্যুতিক মোটর থেকে কম্প্রেসার পাম্পে শক্তি প্রদান করা। নাম্বার 3, বেল্ট। এয়ার কম্প্রেসারে বেল্টের উদ্দেশ্য হল মোটর প্রাইম মুভার থেকে কম্প্রেসার পাম্পে শক্তি প্রদান করা। নাম্বার 4, মোটর। মোটর কম্প্রেসার পাম্প চালানোর জন্য প্রয়োজনীয় রোটেশনাল ফোর্স প্রদান করে। নাম্বার 5, এয়ার ট্যাঙ্ক। এয়ার ট্যাঙ্কের প্রাথমিক উদ্দেশ্য হল কম্প্রেসার দ্বারা উৎপন্ন কম্প্রেসড এয়ার সংরক্ষণ করা। রিক্যাপ। এই ভিডিওতে আমরা এতক্ষণ আলোচনা করেছি কিভাবে প্রথম রেফ্রিজারেশন টুলসের প্রধান অংশ এবং তাদের কার্যাবলী শনাক্ত করুন। দ্বিতীয়,
রেফ্রিজারেশন কাজে ব্যবহৃত মেজারিং ইনস্ট্রুমেন্টসগুলি চিহ্নিত করুন। তৃতীয়, রেফ্রিজারেশন কাজে ব্যবহৃত যন্ত্রপাতি চিহ্নিত করুন।